Hello everyone, this is Mohammed Shah Alam Sohail, and hereby I'd like to discuss about a topic for the latest revised syllabus of NCTV, which has been induced or introduced by NCTV, I mean the government of Bangladesh, for annual examination of class 9. নবম দশম শ্রেণীর জন্য সর্বশেষ সংস্করিত অথবা সংস্কার করা বা রিভাইজড করা যেই সিলেবাসটা দেওয়া হয়েছে সেটার 4 নম্বর প্রশ্ন অর্থাৎ পার্ট ভি অ্যাপ্রিসিয়েটিং অফ পয়েম নিয়ে আমরা আজকে আলোচনা করব। পার্ট ভি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি 30 মার্কস। অংশ বি কবিতার প্রশংসা 30 নম্বরের জন্য। এটা হচ্ছে প্রশ্ন 4। নাম্বার 4, read the following poem and do the activities that follow. নিচের কবিতাটি পড়ো এবং নিচের কার্যক্রমগুলো করো, অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডগুলো করো দ্যাট ফলোস, নিচে যেগুলো দেওয়া হয়েছে। তো আগে কবিতাটি পড়তে হবে। তো কবিতার নাম হচ্ছে দ্য রোড নট টেকেন, যে পথে যাওয়া হয়নি বা যে পথটা নেওয়া হয়নি। তো কবিতাটি লিখেছেন রবার্ট ফ্রস্ট। তিনি কবিতাটি লিখেছিলেন মূলত তার বন্ধুকে উদ্দেশ্য করে। তো চলুন কবিতাটি পড়া যাক। তো তার আগে আমরা কিছু শব্দের অর্থ জেনে নেব। শব্দগুলোর অর্থ জানা খুবই জরুরি। আমরা অর্থটা জেনে নেব ভালোভাবে। অর্থ জানলে পরে আমাদের একটু অর্থ বুঝতে সুবিধে হবে। তো এখানে প্রথম শব্দটা আছে ডাইভার্স। ডাইভার্স শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া, অপসারিত হওয়া, আলাদা হয়ে যাওয়া। ইয়েলো উড, ইয়েলো উড বলতে বোঝানো হয়েছে যে পাতা ঝরা অবস্থায় গাছগুলোকে সাধারণত হলুদ বর্ণের দেখায়। তো তখন পাতা ছিল না সম্ভবত। আর উড বলতে কাঠ বোঝায়নি, এখানে বোঝানো হয়েছে কাঠ না, এটা বোঝানো হয়েছে বনকে বোঝানো হয়েছে। উড শব্দের অর্থ কিন্তু বন জঙ্গলকে বোঝানো হয়েছে। তো ইয়েলো উড মানে হচ্ছে পাতা ঝরা জঙ্গলে বোঝানো হয়েছে। তারপর ট্রাভেল অর্থ হচ্ছে ভ্রমণ করা। তারপরে হচ্ছে লুক ডাউন অর্থ তাকিয়ে থাকা, অ্যাজ ফার অ্যাজ যতদূর সম্ভব বা যতদূর। তারপর হচ্ছে বেন্ড, শব্দ হচ্ছে বেন্ড অর্থ হচ্ছে বেঁকে যাওয়া। আর বেন্ড হচ্ছে বেন্ডের ফার্স্ট ফর্ম। আর আন্ডার গ্রোথ অর্থ হচ্ছে কোনো গাছের নিচে ঝোপঝাড় বা বড় গাছের নিচে ঝোপঝাড় সৃষ্টি হয় বা জঙ্গল সৃষ্টি হয় সেটা। তারপরে হচ্ছে অ্যাডজাস্ট ফেয়ার, সম্ভবত যতটুকু মানে যেটা যেটা ভালো ছিল, অ্যাডজাস্ট অ্যাজ ফেয়ার, ঠিক যতটুকু ভালো ছিল বা যতটুকু ন্যায়সঙ্গত ছিল বা ভালো ছিল। তারপরে পারহ্যাপস মানে হচ্ছে সম্ভবত, বেটার ক্লেম হচ্ছে আরো ভালো দাবি। ওয়ান্টেড ওয়্যার বলতে এখানে পড়ার জন্য চেয়েছিল এটা বোঝায় না, এখানে বোঝানো হচ্ছে কম ব্যবহৃত ছিল। আর হ্যাড ওয়ার্ন, পাওয়ার হচ্ছে কম ব্যবহৃত ছিল বা কম প্রভাবিত ছিল বা কম ব্যবহৃত ছিল, এটাই বোঝানো হয়। ইকুয়ালি লে মানে সমানভাবে পড়েছিল। তারপরে হচ্ছে ট্রোডেন মানে হচ্ছে পদদলিত চিহ্ন। তারপরে হচ্ছে কামব্যাক অর্থ ফিরে আসা, ডাউটেড অর্থ সন্দেহ করা। তারপর লিড অর্থ হচ্ছে নিয়ে যাওয়া বা অগ্রগম্য হওয়া। তারপর হচ্ছে শাই অর্থ দীর্ঘশ্বাস। এজেস অ্যান্ড এজেস যুগের পর যুগ। হেন্স অর্থ হচ্ছে পরে, এখানে অতএব বোঝাবে না। তারপরে হচ্ছে লেস অর্থ হচ্ছে কম, আর ডিফারেন্স অর্থ হচ্ছে পার্থক্য। আর এখন আমরা পড়ি পুরো কবিতাটি। টু রোডস ডাইভার্জ ইন এ ইয়েলো উড, দুটি রাস্তা আলাদা হয়ে গেছে একটি হলুদ বনের দিকে বা হলুদ জঙ্গলের দিকে। মানে জঙ্গলটা তখন সম্ভবত শরৎকাল চলছিল, এই জন্য আমরা জানি শরৎকালে পাতা ঝরে যায়, তাই গাছগুলোতে পাতা ছিল না, তাই কবি বলেছেন ইয়েলো উড। অ্যান্ড সরি, এবং আমি দুঃখিত, আই কুড নট ট্রাভেল বোথ, আমি দুটি পথেই যেতে পারিনি। অ্যান্ড উই ওয়ান ট্রাভেলার লং আই স্টুড, যেহেতু আমি একজন ভ্রমণকারীর দ্বারা দুটি পথে যাওয়া সম্ভব নয়, তাই অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার একজন পথিক হয়ে বা একজন ভ্রমণকারী হয়ে, লং আই স্টুড আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম,
and look down এবং তাকিয়েছিলাম একটির দিকে as far as I could, আমি যত দূর পর্যন্ত তাকাতে পেরেছিলাম ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিলাম, to where it bent, যেখানে এটি বেঁকে গেছে, in the undergrowth, ঝোপঝাড়ের মধ্যে then took the other, এবং অন্যটিতে গেলাম at just as fair, যেটাকে ভালো মনে করলাম বা যেটা সম্ভবত ভালো ছিল, and having perhaps the better claim, এবং এটা ভালো ছিল এটা দাবি করাই যায়, সম্ভবত এটা ভালো ছিল এটা দাবি করাই যায়, because কারণ it was grassy, এটি ছিল ঘাসময়, and wanted wear, এবং কম ব্যবহৃত। এখানে wanted wear মানে পড়তে চেয়েছিল সেটা বোঝানো নয়, সেখানে বোঝানো হবে যে কম ব্যবহৃত ছিল। had worn them really about the same, যেখানে সম্ভবত দুটোতেই সমান প্রভাব পড়েছিল and দুটাতেই দেখতে দৃশ্য একই ছিল কিন্তু একটা কম ব্যবহৃত ছিল বলে কবির মনে হয়েছে। and both that morning equally lay, এবং উভয়ের উপরেই কিন্তু সকালের যে প্রভাবটা সেটা সমানভাবে পড়েছিল। in leaves no step had trodden black, পাতার উপর পদদলিত পায়ের কোনো মানে কালো চিহ্ন ছিল না। oh I kept the first for another day, আমি প্রথমটা অন্য দিনের জন্য রেখে দিলাম। yet knowing, এটা জেনেও যে how well leads one to way, একটি পথ আরেকটি পথের দিকে কিভাবে নিয়ে যায় সেটা জানা সত্ত্বেও আমি একটা পথ আরেকটা পথের জন্য রেখে দিলাম। I doubted, আমি আমার সন্দেহ ছিল, if I should ever come back, আমি কি ফিরে আসতে পারবো। I shall be telling this with a sigh, আমি এটা বলতে থাকবো দীর্ঘশ্বাস ফেলে বা অত্যন্ত বিষণ্ণতার সাথে। somewhere, কোথাও, ages and ages hence, যুগের পর যুগান্তরে, two roads diverge, দুটি রাস্তা আলাদা হয়ে গেল, in a wood, একটি জঙ্গলে বা বনে, and I, এবং আমি, ঠিক আছে। এরপর হচ্ছে I took the one less travel by, এবং আমি কম ব্যবহৃত পথে গিয়েছিলাম, কম ভ্রমণ করা পথে গিয়েছিলাম, and that has made all the difference, এবং এটি সম্ভবত পার্থক্য করে দিয়েছিল। এখন আমাদের একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই নাম্বারে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমটা জিজ্ঞেস করেছে 1 নাম্বার রোমান হরফে, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য পয়েম, কবিতার স্থান এবং কাল বা সংস্থাপন কেমন ছিল, স্থান এবং কাল সম্পর্কে জানতে চেয়েছিল। তাহলে আমরা বলবো দ্য সেটিং অফ দ্য পয়েম was in autumn in a yellow wood, শেষ, in autumn in a yellow wood। তাহলে আমরা কবিতা থেকে কিন্তু নিতে হবে, তবে দেখতে হবে আমার প্রশ্ন যেভাবে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমাকে উত্তরটা সেভাবেই দিতে হবে। the settings of the poem, the setting of the poem, এখানে আমরা ইজ যেহেতু বলেছি আমরা একটাই ব্যবহার করব, in a yellow wood, in a yellow wood, এটাই ব্যবহার করতে পারে। আর যদি তুমি আর দাও তাহলে তুমি বলতে পারবে in autumn in a yellow wood। আচ্ছা, এরপর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে what is the speaker sorry, why is the speaker sorry at the beginning of the poem, কেন কবি কবিতার শুরুতেই এতটা দুঃখ প্রকাশ করেছিলেন। তাহলে এখান থেকে আমরা নেব প্রথমে প্রশ্নটা দেব, the speaker is sorry at the beginning of the poem for not traveling both two roads, not traveling both two roads, দুইটা পথে ভ্রমণ করতে পারেনি, এই জন্য তিনি কি ছিলেন, দুঃখিত ছিলেন। যেহেতু তিনি একজন তাহলে দুটি পথে তো তিনি একসাথে যেতে পারবেন না। তারপর what is the poet's dilemma in the poem the road not taken, যে পথে যাওয়া হয়নি বা যে পথে নেওয়া হয়নি সেই কবিতাতে কবিতার দ্বিধাদ্বন্দ্ব কি ছিল, যে কবির দ্বিধাদ্বন্দ্বটা কি ছিল, কবির মানে দ্বন্দ্ব ছিল। তাহলে এখান থেকে আমরা নিব the poet's dilemma in the poem the road not taken, ঠিক আছে। সেখানে বলবো যে দুটি পথের মাঝে একটিকে বাছাই করাটা ছিল ওনার দ্বিধাদ্বন্দ্ব,
তাহলে the poet's dilemma in the poem the road taken is choosing two roads two roads মানে দুইটা পথকে বাছাই করাটা ওনার জন্য কি ছিল একটা দ্বিধাদ্বন্দ্বের ছিল তারপর হোয়াট ডু ইউ মিন বাই এ ইয়েলো উড তুমি একটা হলুদ বন দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন তিনি বা তুমি কি বুঝো I mean by a yellow wood is a wood in which tree has no leaves. Trees have no leaves, but tree has no leaves. Because it was the season of autumn. আচ্ছা এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে what does the divergence in the road signify in the real life তাহলে আমরা এখান থেকে নিতে পারি the divergence in the road signify the real life means choice and decisions choice and decision আমাদের বাস্তবিক জীবনে দুইটা পথ আলাদা হয়ে যাওয়ার প্রতীকী দ্বারা কি বোঝানো হচ্ছে প্রতীকী দ্বারা বোঝানো হচ্ছে আপনার সামনে দুটো পথ থাকতে পারে আপনি যে কোন পথে যাবেন সেই চয়েসটা আপনার হতে হবে বাছাই করার চয়েসটা আপনার হতে হবে তাহলে the divergence in the road signify in real life is অথবা the divergence in the road in real life signifies choosing and decision choosing and decision বা choice and decision এভাবে বলতে পারেন ধন্যবাদ আশা করি প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন আমরা ভি এবং সি অন্যদিন আলোচনা করব ধন্যবাদ